গঙ্গারামপুরে এসে একটা নেশায় পড়ে গেছি। কি নেশা বলো তো বন্ধুরা? চায়ের নেশা। একদিন যদি মিস্টেক হয়ে যায় তাহলে আর ভালোই লাগে না। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো 13 তারিখ, আর শুক্রবার। আর আজকে ভিডিওটা আমি শুক্রবারের ভিডিওটা আজকে দিচ্ছি, কারণ এডিট করতে পারিনি, আর কিছু কারণ আছে সেই কারণে। তো বিছানাটাই ঘুম থেকে উঠে ঝেড়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে ভুল হবে, আমার সব কাজ হয়ে গেছে, এখন লাস্টে আমি বিছানা ঝাড়তে চলে এসেছি। দেখো সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিলাম। বিছানাটা যেহেতু ঝাড়া হয়নি সেই কারণে ঘরটাও ঝাড় দিইনি। তো বিছানাটা ভালো করে ঝেড়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, কারণ টাইলসের ঘর তো একটা চুল পড়ে থাকলেও চেনা যায়। সেই কারণে ভাবছি আগে বিছানা ঝেড়ে নেব, তারপর ঘর ঝাড় দেব। পুরো ঘেমে গেছি। তো একবারে সব কাজ করে আসলাম। ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ঘর মোছা, তারপর ঝাড় দিলাম। এখন স্নান করবো, স্নান করে পুজো দেবো। ওইদিকে ভাই যে রান্না করছে, হাঁপাই গেছে আর ঘেমে গেছি। প্রচণ্ড গরম, ভীষণ রোদ উঠেছে, আর পারছি না, এত গরম। তো চলো স্নান করিনি। এখন কটা বাজে? 10টা 44। ওই সকালটাই বেশি চাপ পড়ে, স্নান, পূজা দেওয়া, ঝাড় ঝাঁটা কাজ, বাসি কাজ। তারপরে স্নান করার পর খাওয়া দাওয়া করলে ফ্রি, তখন তো শুয়ে বসে দিন যাচ্ছে। তো চলো বেশি না বকে স্নানটা করে আসি। আর এইদিকে ভাইজি রান্না করছে, আমি তো রান্না করি না, ভাইজি রান্না করে। আর ভাইজিকে আমি কেটে কুটে দিই। আর দেখো ভাইজি ক্যামেরার সামনে কেমন করছে। এরকমই সবসময় আমরা হাসি আড্ডা দিয়ে থাকি। সময়টা এইভাবে কেটে যাচ্ছে। স্নানে যাব, ভাইজি বলছেন পিসি অল্পটুকু পান্তা আছে, চলো তুমি আর আমি খেয়ে নি। তো এদিকে রান্না হয়েছে আমাদের প্রিয় ঝিনুকের তরকারি, আর এদিকে হয়েছে কুমড়ো দিয়ে মাছের ডিমের তরকারি। আর এই ঝিনুকটা এখানে কিনে নেওয়া হয়েছে, আর আমাদের ওখানে তো বাড়ির সামনে নদী আছে, আমরা নদীতেই পাই। তো বন্ধুরা, বললাম যে স্নানে যাব। এই যে দেখতে পাচ্ছ জামা সাইড করে রেখে দিয়েছি। তো এখন খাবো পান্তা, কারণ কালকে রাত্রেবেলা রুটি খেয়েছি, সেই জন্য ভাত বেঁচেছিল। তো ভাতটা নষ্ট করার থেকে পান্তা খাওয়া অনেক ভালো, কারণ এখন যে ওয়েদার ভীষণ গরম, পান্তা খেলে পেটটা ঠান্ডা লাগবে সেই জন্য। আর আমরা এখন দুজনে পান্তা খাবো। আর একটা ভাস্তি পান্তা খায় না, ও তো খায় না, ভাতও খায় না। ও এখন অন্য কিছু খাচ্ছে, সেটা তোমাদের দেখাবো না। তো চলো আমি পান্তা খাচ্ছি কি দিয়ে সেটা তোমাদের দেখাই। তো বসে পড়লাম পান্তা খেতে। আর এখানে দেখতে পাচ্ছ পান্তা নিয়ে নিয়েছি দুজনে, আর এদিকে লবণ তেল আছে, আর আমরা খাবো ঝিনুকের তরকারি আর কুমড়ো তরকারি দিয়ে। তো চলো পান্তাগুলো খেয়ে নিই। স্নান করে চলে আসলাম, দেখতে পাচ্ছ শ্যাম্পু করেছি। আর আমাদের এখানে পান্তা খেয়ে লাশ পড়ে আছে, তোমাদের দেখাচ্ছি। পান্তা খেয়ে এত নেশা ধরেছে, শুয়ে পড়েছে মেঝের মধ্যে, দেখতে পাচ্ছ? লজ্জা হচ্ছে, দেখা দেখা মুখটা দেখা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুজো দিয়ে দিয়েছি। আজকেও একটা জবা ফুল ফুটেছিল। পুজো তো দেওয়া হয়ে গেছে আমার। এখন ছাদে গিয়ে মাথাটা খুলবো, প্রচণ্ড চুল পড়ে, আর জামা মেলে দেওয়ার আছে। ছাদে এখন যাবো জামা মেলতে। তো এখন বাজে 2:45, আর আমরা এখন ভাত খেতে নিয়েছি। শুয়েছিলাম একটু পুজো দেওয়ার পর, ওই যে পাগলিটা শুয়েছিল, চুলগুলো পাগলির মতো লাগছে। তো আমরা এখন ভাত খেতে নিয়েছি।
তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের মেনু কি আছে। আছে সাদা ভাত, তারপরে হচ্ছে এটা হচ্ছে ঝিনুকের রসা, আর এটা হচ্ছে হচ্ছে মাছের ডিম বড়া আর কুমড়ো দিয়ে রান্না হয়েছে, আর এটা মূলা শাক ভাজি। তো এই হলো আমাদের দুপুরের মেনু। আর এনাকেও সেম দিয়েছি। এই যে কি ডাল করিনি সর্দি জ্বরের জন্য। হ্যাঁ, ডাল প্রতিদিন করতে ভালো লাগে না খেতে, তাই না? রোজই প্রায় খাওয়া হচ্ছে, রোজ খাই না। তো ভাবলাম যে আজকে এরকম শুকনো শুকনো খাই। আর মেয়ে মানুষের কোনো ব্যাপার না, মেয়ে মানুষরা সব দিয়েই খেতে পারে, তাই না? কিন্তু ওই ছেলে মানুষদেরই প্রবলেম হয়, এটা দিয়ে খাবে না, ওটা দিয়ে খাবে না। তো চলো কথা না বলে খেয়ে নিই। আর চুলগুলোর অবস্থা খুব খারাপ, প্রচণ্ড চুল উঠছে, চারিদিকে শুধু চুল পড়ে থাকছে, কারণ টাইসের ঘর। আর একটা চুল পড়ে থাকলেও চেনা যাচ্ছে চুল পড়ে আছে। আর আমাদের তিনজনের মধ্যে যার মানে চুল যেটা চিনতে পারছি যে এটা ওর চুল, যে ওর চুলের সাইজ দেখে বুঝতে পারছো, ওর চুল পড়লে আমরা বুঝতে পারি। আর আমার লম্বা চুল, আমার চুল পড়লে ওরা বলে এটা তোমার চুল। আরেকজন আছে ওর চুল পড়লেও বোঝা যায়। তো চলো বেশি না বকি। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসলাম সন্ধ্যাবেলা। আজকে আমাদের রাতের ডিনার হবে স্পেশাল, তোমাদের দেখাবো। আর খুব আওয়াজ হচ্ছে। তো আজকে হলো বৃষ্টি, আর এখানে বৃষ্টি হলে তো বোঝাই যায় না, কারণ উপরে ছাদে উঠলে বোঝা যায় আর জানলা খুললে বোঝা যায়। আর আমাদের বাড়ি তো ভাঙাচোরা বাড়ি, বৃষ্টি পড়লে ঝমঝম করে বাড়িঘর ভিজে একদম নষ্ট হয়ে যায়। তো এইখানে বৃষ্টিটা ভালোই লাগলো, বাড়িতে থাকলে বৃষ্টি ভালো লাগে না। তো আজকে তোমাদের কি হচ্ছে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ? গেস করো কি হচ্ছে। চলো ক্লিয়ার করে দেখিয়ে দিই কি সিদ্ধ হচ্ছে বলো তো। দেখো দেখো, তো এখানে সিদ্ধ হচ্ছে পাস্তা। আজকে রাতের ডিনার করব পাস্তা। আর আমি এদিকে পেঁয়াজ লঙ্কা আলু কাটতে বসেছি। আজকে এই ম্যাডাম করে খাওয়াবে পাস্তা, একটু হাসি দাও। আর এই ম্যাডামের সর্দি লেগেছে বন্ধুরা, ঠান্ডা মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলো। আর কালকে 3বার স্নান করেছে হয়, 3বার স্নান করে সর্দি লেগে গেছে। মাথায় এবার তেল দিল, তেল দিয়ে অবস্থা আরও খারাপ। তো চলো পাস্তা সিদ্ধ, আমি এখানে পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছি। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পাস্তা সিদ্ধ করে ধুয়ে রাখা হয়েছে। আর এখানে আলু কেটে নেওয়া হয়েছে, এদিকে পেঁয়াজ, আর এদিকে কাঁচা লঙ্কা, টমেটো, বিনস। তো বিনস কাটার পর এখানে দেখতে পাচ্ছ কড়াই গরম করে দেওয়া হচ্ছে, আর তেল ছেড়ে দেওয়া হবে। কি রান্না করে খাবি? এত কাছ থেকে ঢুকতে। আর এখানে নেওয়া হয়েছে ডিম আর হচ্ছে মশলা। मैगी पास्ता मसाला नहीं मिला इसलिए मैगी मसाला लेके आई। मैं हिंदी में बात करूँ। ठीक है कोई बात नहीं, हम भी जानते हैं पूरा बात। तो कड़ा में अभी तो आपने তো এখানে কড়াই গরম করা হয়েছে, তারপর এখন দিয়ে দিবে ফোড়নে জিরা। আর আমরা আমাদের স্টাইলে রান্না করছি বন্ধুরা, তোমরা তোমাদের স্টাইলে করো। আমরা যেটা পারি, মানে অনেক রকম করা যায়, কিন্তু আমাদের যখন যেরকম মন হয় তখন তেমন ভাবেই রান্না করে খাই। তো এখানে ঝুরি আলু দিয়ে দিল, তখন আলুটাকে ভালো করে ফ্রাই করতে হবে। তারপর এখানে দিয়ে দিব বিনস। তো বিনসটাকে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। তারপর চলে যাচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে, 1-2 মিনিট, তার বেশি নয়। 2 মিনিট ফ্রাই করার পর এখন দিয়ে দিবে টমেটো। টমেটো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে লবণ আর হলুদটা দিয়ে দিবে।
এখন দিয়ে দিচ্ছে ডিম। ডিমটা ভালো করে সবার সাথে মিক্সড করে এখন দিয়ে দিবে সেদ্ধ করা পাস্তা। আর একটু লবণ দেওয়া হচ্ছে, কারণ পাস্তাতে সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়নি, আর লবণ না দিলে টেস্টটা সেরকম আসবে না, তো সেই কারণে অল্প একটু লবণ দিয়ে দিল। আমাদের পাস্তা তো তোমরা তো দেখলে আমরা পাস্তাতে তেমন কোনো মশলা ইউজ করিনি, শুধু লাস্টে ইউজ করব ম্যাগি মশলা, কারণ আমরা পাস্তা মশলা পাইনি, সেই কারণে ম্যাগি মশলা দিয়ে পাস্তা তৈরি করছি। ভালোই হবে খেতে, খারাপ হবে না, ম্যাগি মশলাটাও খুব টেস্ট লাগে খেতে। তো তোমাদের তো লাস্ট টাইমে রিভিউটা দেবই। কি পাস্তা রেডি তো? পাস্তা রেডি। তো বন্ধুরা পাস্তা রেডি, তো আমরা এখন খাবো। আর আমি এখন স্যালাড কাটা শুরু করব, কাটা হয়নি, স্যালাডটা কেটে নিই। আমাদের পাস্তা তো রেডি হয়ে গেছে, তিনজনে বেড়েও নিয়েছি, আর এখানে স্যালাড কেটে রেখেছি, সবাই নিয়ে নেব। তো কেমন হয়েছে পাস্তাটা? দেখে তো সুন্দর হয়েছে, তো তোমাদের টেস্ট করে বলি কেমন হয়েছে। এখানে তিনজনে আমরা স্যালাড নিয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, পাস্তাটা খুবই সুন্দর হয়েছে, মানে মশলা ছাড়াই যে এত সুন্দর পাস্তা হবে ভাবতেও পারিনি। তো ভাজতেও সেটাই বলছে, খুব সুন্দর হয়েছে। তো তোমরাও চাইলে এরকম ভাবে ঘরোয়া স্টাইলে ট্রাই করতে পারো, সবসময় তো সবার ঘরে মশলা থাকে না, তাই না? তো চলো আমি এবার খেয়ে দেখি, আমি খেয়েছি আবার খাচ্ছি তোমাদের রিভিউ দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সবাই পাশে থেকো প্লিজ, তোমাদের সাপোর্টের খুব খুব